অবশেষে সরিয়ে দেওয়া হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসিকে। শিক্ষার্থীদের দাবির মুখেও পদত্যাগ না করায় ভিসি অধ্যাপক ডক্টর মাসুদ ও প্রভিসি অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে রাষ্ট্রপতির কার্যালয়। তাদের নিজ নিজ বিভাগে সংযুক্ত করা হয়েছে। ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। আমরণ অনশন শুরু করলে সেখানে যান শিক্ষা উপদেষ্টা CR আবরার। তার অনুরোধেও ভিসি প্রভিসি পদত্যাগ না করায় আইন অনুযায়ী তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। দুদেশের সীমান্তে সেনাবাহিনী গোলাগুলির পাশাপাশি পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে দিল্লি ও ইসলামাবাদে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভারতীয়দের, অন্যদিকে পাকিস্তানের নাগরিকদের দাবি তারাই ভারতীয় ষড়যন্ত্রের শিকার। দুদেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক চাপ প্রয়োগ না করলে যুদ্ধাবস্থা সামাল দেওয়া কঠিন হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ এখন ভারত ও পাকিস্তান জুড়ে। হামলার প্রতিবাদে নয়াদিল্লির রাস্তায় বিক্ষোভ করছেন ভারতীয় নাগরিকরা। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে সমুচিত জবাব দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। হামলাটি পাক সরকারের মদদে হয়েছে বলে দুষছে ভারত সরকারও। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ বলছে ভারতের অভ্যন্তরের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় পাকিস্তানের উপর চাপানো অমূলক। নয়াদিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপ পক্ষপাত দুষ্ট অভিযোগ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ পাকিস্তানিরাও। এ সময় ভারতের নেতাদের ছবি পুড়িয়ে স্লোগান দেয় তারা। যদিও এর আগে একটি সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করে। তাদের আইনের আওতায় নিতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় যৌথ বাহিনী। সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে চলছে তল্লাশি অভিযান। এ সময় 2 জঙ্গির বাসা তাদের বিস্ফোরণে উড়ে যায়। ভারতীয় সামরিক বাহিনী বলছে তল্লাশি চলাকালীন সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করে। এতে 2 জন আহত হন। ইসলামাবাদ এই গোলাগুলির সত্যতা স্বীকার করে জানায় পাকিস্তান সীমান্তের খুব কাছে চলে আসায় সতর্কতামূলক গুলি চালানো হয়েছে সেখানে। এদিকে পারমাণবিক শক্তিধর 2 দেশকে শান্তি বজায় রাখতে সর্বোচ্চ সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। And we welcome it as more this incident has and the investigation, there's been more cooperation and transparency on their side that we've had in these types of incidents. এমনই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 2 দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি এড়াতে এখনই আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে, নইলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে গোটা দক্ষিণ এশিয়া। জাহিদুল আলম, ATN বাংলা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আগে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি NCP। রাজধানীর রামপুরায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতারা। তারা বলেন আওয়ামী লীগকে দেখা মাত্রই প্রতিহত করা হবে। রিপোর্ট আদ্দিন সজীবের। 24 জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি NCP। রামপুরায় তাদের স্লোগান, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বিক্ষোভের আগে সংক্ষিপ্ত সমাবেশে NCP নেতারা বলেন, দেশের জনগণকে হত্যা করে আওয়ামী লীগের সমর্থনে যারা ঝটিকা মিছিল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার গণপরিষদ নির্বাচন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথেই থাকবে দলটি। দলকে নিষিদ্ধ করার জন্য এখনো আমাদেরকে রাজপথে আন্দোলন করে যেতে হচ্ছে। সন্ত্রাসী ওই জঙ্গি আরএসএস এর মদতপুষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। বিচারের দাবিতে আবারও জুলাই বিপ্লবের মতো পিপিলিকার মতো রাস্তায় নেমে আসুন। হাসিনাকে ভারত থেকে এই বাংলাদেশে এনে তাকে ফাঁসির দড়িতে অবশ্যই ঝুলাতে হবে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অন্তর্বর্তী সরকারকেই আওয়ামী লীগের দৃশ্যমান বিচার করতে হবে। দলটির নিবন্ধন বাতিলের আগে নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে আইন দ্বারা নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনের আগে
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ব্যাপারে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নাগরিক পার্টির এই নেতা বলেন, কোনো একটা দল নয়, জনগণই সিদ্ধান্ত নেবে সংবিধান কেমন হবে। যারা চেষ্টা করছেন একটা রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ানোর, আমরা আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। নানা কারণে আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, যা অত্যন্ত হতাশার এবং এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসররা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। এখনো কিন্তু ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয়, বিপজ্জনক বটে। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজ ধরাছোঁয়ার বাইরে? যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বকে শেখ হাসিনার পক্ষে যারা কাজ করে গেছেন তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি?